রাধে রাধে বন্ধুরা, আপনার ফোন হ্যাং হচ্ছে, গেম ও ল্যাগ হচ্ছে, তো এই ভিডিওটি বিশেষ করে আপনার জন্য। এই ভিডিওটি দেখার পর না তো ফোন হ্যাং হবে, না তো আপনার ফোন গেম খেলার সময় ল্যাগ হবে। কেননা আমি এই ভিডিওর মধ্যে কিছু লুকোনো সেটিং এর কথা বলবো, যেগুলো আপনার ফোনে লুকোনো ভাবে থাকে। শুধু ওগুলোর ফোনে অ্যাপ্লাই করতে হবে, কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে না। শুধু এই লুকোনো সেটিং আপনার ফোনে অ্যাপ্লাই করে নিতে পারলেই, যেভাবে আমি বলবো ওইভাবে অ্যাপ্লাই করলেই আপনার ফোন না তো হ্যাং করবে, না তো গেম খেলার সময় ল্যাগ করবে। এই দুটো প্রবলেম থেকে সারা জীবনের জন্য মুক্ত পেয়ে যাবেন, গ্যারান্টি আমার। শুধু কিছু লুকোনো সেটিং অ্যাপ্লাই করতে হবে। তো আপনি যদি জানতে চান কি কি লুকোনো সেটিং আছে, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগের একটা অবশ্যই লাইকও করে দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটা অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক। একটু দেখে নিন যে এমন কি লুকোনো সেটিং আছে যেটা অ্যাপ্লাই করার পরই আজকের প্রত্যেকটা আপনাদের ফোন না তো গেম খেলার সময় ল্যাগ করবে, না ফোনটা হ্যাং করবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক। তো দেখুন, প্রথমে আপনারা ফোনের সেটিংস অপশনটা ওপেন করে নেবেন। ফোনের সেটিংটা ওপেন করে নেওয়ার পরই আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে এখানে আসবেন অ্যাডিশনাল সেটিংসে। এখানে আসার পরেই টাচ করে দিবেন, তারপর স্ক্রল ডাউন করে আসলে ডেভেলপার অপশনে আসবেন। এবার অনেকেই ভাববেন যে আমার তো ফোনে ডেভেলপার অপশনটা আমি খুঁজে পাচ্ছি না, বা অনেকের ফোনে তো থাকে, আবার অনেকের ফোনে এনেবল করা থাকে না। তো এনেবল করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যাদের ফোনে থাকে তাদের কোনো অসুবিধা নেই, যাদের ফোনে এনেবল করা নেই তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটু দেখে নিন, একটু ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর এখানে অ্যাবাউট ফোনে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরেই MIUI ভার্সন এখানে 7 থেকে 8 বার টাচ করলেই ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে বা এনেবল হয়ে যাবে। আমার অলরেডি এনেবল আছে, ওই জন্য লেখাটা এইভাবে শো করছে। তো আমরা ব্যাক করে নেব। তারপরেই আমরা স্ক্রল ডাউন করে আসলেই দেখতে পাবেন এখানে অ্যাডিশনাল সেটিংসে চলে আসবেন। তারপরেই দেখতে পাবেন স্ক্রল ডাউন করে আসলে ডেভেলপার অপশন টাচ করবেন। আপনার ফোনে যে কোনো জায়গায় যা সেটিং থাকুক না কেন, ডেভেলপার অপশানে আসতে হবে। কারণ ডেভেলপার অপশানের ভিতরে এমন কিছু লুকোনো সেটিং আছে যেগুলো অ্যাপ্লাই করলে না তো আপনারা ফোন হ্যাং করবে, না তো ফোন আপনাদের গেম খেলার সময় ল্যাগ করবে। তো দেখুন, তো প্রথমে আপনারা স্ক্রল ডাউন করে যদি আসেন দেখতে পাবেন এখানে অটোমেটিক সিস্টেম আপডেট। এটা কি করবেন, প্রথমে এর সেটিংয়ের কথাটা আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। দেখুন, অটোমেটিক সিস্টেম আপডেট আপনার ফোনে অবশ্যই অফ থাকবে। তাতে আপনাদের কি হয় সমস্যাটা, নতুন নতুন যে ফোনের মধ্যে যে ভার্সনগুলো আপডেট হয় না, সেইগুলো আপডেট না হতে পারার জন্য আপনাদের হ্যাং হতে থাকে। ঠিক আছে, না ফোনটা ঠিক মতন কাজ করছে, আর গেম খেলার সঙ্গে তো অবভিয়াসলি তো গেম হ্যাং করবেই। এই কারণে আপনার ফোনে যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো তো ঠিক টাইমে সময়ের মধ্যে তো আপডেটটা হচ্ছে না। তো আপনাদেরকে কি করতে হবে, অটোমেটিক সিস্টেম আপডেটটাকে এনেবল করে নিতে হবে। এনেবল করে নিলেই তাহলে এরপর থেকে ভবিষ্যতে যে কোনো আপডেট আসলেই ফোনে অটোমেটিক আপডেট হয়ে গেলেই আপনার ফোনটা না তো আর হ্যাং করবে, না তো আপনাদের গেম খেলার সময় ফোনটা ল্যাগ করবে। তো এই সেটিংটা 1 নম্বর সেটিং দেখিয়ে দিলাম, এটা এনেবল করে নেবেন। তারপরে আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নেমে আসবেন, আস্তে আস্তে করে নিচের দিকে এখানে নেমে আসলে দেখতে পাবেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল। এই তিনটা যে সেটিং আছে, এই তিনটা সেটিংয়ে এই ডান দিকে আপনাদেরকে কি করতে হবে, এইগুলো যে এক গুণিত এইগুলো যে আছে, এই সেটিংগুলোকে কি করতে হবে, অফ করে দিতে হবে। এবার অফ কেন করবেন, এবার আপনাদের তো মনে প্রশ্নই আসবে অফ কেন করবেন। কেন, দেখুন আপনাদের যে ফোনে অ্যানিমেশনগুলো চলতে থাকে সেটা ঠিক মতো বোঝা যায় না, কিন্তু অ্যানিমেশন একটা ক্রিয়েট হয়। আপনারা ফোন যখনই ব্যাক করবেন বা কোনো অ্যাপসের মধ্যে ঢুকবেন তখনই অ্যানিমেশন ক্রিয়েট হয়। তো আপনাদেরকে মনে করে যেভাবে দেখিয়ে দিলাম সব অ্যানিমেশনগুলোকে, এই তিনটে অ্যানিমেশনকে অফ করে দিতে হবে। দেখুন, আমি যদি ব্যাক করে দিই কিরকম ফাস্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেটিংয়ে ঢুকে যাচ্ছি, আবার বেরিয়ে যেতে কত সুন্দর ফাস্ট হয়ে গেল। ঠিক আছে, লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। তারপর আপনার ডেভেলপার অপশন আবারও টাচ করে দেবেন। ডেভেলপার অপশনের মধ্যেই সব সেটিংগুলো লুকিয়ে আছে। তারপরে আপনার স্ক্রল ডাউন করে আসবেন, দেখতে পাবেন এটা 2 নম্বর সেটিং দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে 3 নম্বর সেটিং এর দিকে দেখাচ্ছে। তো 3 নম্বর সেটিং দেখার জন্য আপনারা স্ক্রল ডাউন করে আসলেই দেখতে পাবেন ফোর্স পার্সেন্টেজ DXMSAA। এইটাকে আপনাদেরকে কি করতে হবে, এনেবল করে নিতে হবে। আপনার ফোনে হয়তো এটা অফ থাকবে, এনেবল করে নিতে হবে। এবার আপনাদেরকে এই সেটিংটার বিষয়ে আগে বিষয়বস্তুটা বলে দিচ্ছি কি। এই সেটিংটা আপনাদের ফোনে যদি অফ থাকে, অবভিয়াসলি আপনাদের ফোনটা সেই গেম খেলার সময় হ্যাং করবেই। কেন, ফোনের এমন এক ধরনের লুকোনো সেটিং,
এটা যদি এনেবল করে দেন না, সে 2 GB হোক 4 GB হোক যেই জিবির ফোন না হোক না কেন, আপনার ফোনটা তাও সত্ত্বেও আপনারা এই সেটিংটা এনেবল করে দিলে এতটাই ফাস্ট হয়ে যাবে না, আপনারা কল্পনাই করতে পারবে না। গেম খেলার পারফরমেন্সটা এতটাই সুন্দর বেড়ে যাবে না, পুরো একবার মাখনের মতন লাগবে। মাখন আছে তো, মাখনের মতনই লাগবে, একবার পারফরমেন্সটা এমন হয়ে যাবে। তো এইটা আপনাদেরকে 3 নম্বর দেখিয়ে দিলাম সেটিং। তাহলে আমরা এবার 4 নম্বর সেটিং নেব। তাহলে 4 নম্বর সেটিং দেখার জন্য আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নেমে আসবো। দেখতেই পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো এখানে দেখতে পাবেন স্ট্যান্ডার্ড লিমিটে আমাদের সবসময় সেট থাকে। তো দেখুন এই সেটিং সম্বন্ধে আগে আপনাদেরকে ধারণা দিয়ে দিই। এইটা দেখুন আমাদের ফোনে যে এতগুলো যে অ্যাপগুলো আছে এইগুলো ব্যাকগ্রাউন্ডে প্রসেস হতে থাকে, ঠিক আছে। তো আমাদের 2 GB 3 GB 4 GB এইরকম র্যাম যদি থাকে, তো আমাদের প্রসেসরের উপরেও লোড পড়ছে, তার সাথে সাথে র্যামের উপরে লোড পড়ছে। তো আমাদেরকে কি করতে হবে, নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে এখানে টাচ করে দিবেন। টাচ করে দিলে আর কোনো রকমের প্রসেসের লিমিট হবে না। তো যেই অ্যাপটাই চালনা করবেন সেই অ্যাপটাই গেম খেলার সময় সেই গেমটাই চলতে থাকবে। আর আপনারা যদি বলেন আমার যদি 5 GB 6 GB র্যাম আছে, তো আপনার কোনো চিন্তা করার নেই, অ্যাট মোস্ট 1 প্রসেস এইটাকে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই, মানে এইটা টাচ করে রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। আর যাদের 2 GB 3 GB 4 GB র্যাম আছে তাদেরকে কি করতে হবে, নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে এখানে টাচ করে দিবেন। তো এই সেটিংটা অ্যাপ্লাই করবেন। এটা আপনাকে 4 নম্বর সেটিং দেখিয়ে দিলাম। এবার আমরা 5 নম্বর সেটিং নেব। 5 নম্বর সেটিং এর জন্য আপনাকে ব্যাক করে নিতে হবে। তাহলে ব্যাক করে নেওয়ার পরই আপনারা এই অ্যাডিশনাল সেটিংসে আসবেন। অ্যাডিশনাল সেটিংসে আসার পরই আপনাদের কারো ফোনে মেমোরি এক্সটেনশন থাকে, আবার কারো ফোনে র্যাম প্লাস এরকম লেখা থাকে। তো আমার ফোনে যেভাবে দেখাচ্ছে আপনাদের ফোনে হয়তো র্যাম প্লাসও থাকতে পারে, তো র্যাম প্লাস দেখে আপনারা দেখে নেবেন। তো আমার ফোনে যেভাবে আছে মেমোরি এক্সটেনশনে এখানে টাচ করে দেবো, ঠিক আছে। টাচ করে দেওয়ার পর আপনাদের ফোনে যদি 2 GB থাকে তাহলে 2 GB এক্সট্রা পাবেন, কারো যদি 3 GB থাকে তাহলে 4 GB পেয়ে যাবেন। মানে 1 GB বা 2 GB কারো ফোনে যেভাবে ফ্যাসিলিটি আছে সেই অনুযায়ী কারোর 1 GB এক্সট্রা পেয়ে যাবে, কেউ আবার 2 GB এক্সট্রা র্যাম পেয়ে যাবে। তো আপনাদেরকে কি করতে হবে, মেমোরি এক্সটেনশনটাকে এনেবল করি আমাকে রিবুট করতে হবে। রিবুট করলাম মানে আপনাদের ফোনটা সুইচ অফ হয়ে যে আবার অটোমেটিক অন হয়ে গেলে আপনাদের র্যামটা এক্সটেনশন মানে র্যামটা একটু বেরিয়ে যাবে, 1 GB কারো 2 GB এরকম করে বেড়ে যাবে। তো ঠিক আছে, তো আপনারা সেটিংটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পর এনেবল করে দেওয়ার পর আপনারা রিবুট মেরে দিবেন। রিবুট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ফোনটা একবার মাখনের মতন ফাস্ট হয়ে যাবে। এই 5টা সেটিং আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই 5টা সেটিং করে দেওয়ার পরই আপনাদেরকে একটা টিপস শেয়ার করছি। তো দেখুন আমাদের ফোনে এতগুলো তো অ্যাপস আছে, সেই অ্যাপগুলো আমাদের অজান্তে অনেক অ্যাপগুলো একটু রয়ে যাচ্ছে, যেগুলো ফালতু অ্যাপস কোনো কাজে লাগে না, সেইগুলো আনইনস্টল করে দিতে হবে। আর আরেকটা কি কাজ করতে হবে, আমাদের ফোনে যে সিস্টেম অ্যাপগুলো আছে যেগুলো আমাদের কার্যকরী নয় সেগুলোকে ডিসেবল করে দিতে হবে। তো বন্ধুরা আপনাদের কাছে যে লুকোনো সেটিংগুলো আজকে শেয়ার করলাম 5টি, তার সাথে সাথে যে টিপটা শেয়ার করলাম, এইগুলো যদি ফলো করতে পারেন না তাহলে আজকের পর থেকে আপনাদের ফোনটা এমন ফাস্ট হয়ে যাবে, না তো আপনার ফোনটা হ্যাং হবে, না তো আপনাদের ফোনে গেম খেলার সময় গেমটা ল্যাগ করবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টা টাকা অলে করে দিবেন, তাতে কি হবে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।